বাঁধন, বাঁধন, এই বাঁধন ভাইয়া। এই দাঁড়া, কই ছিলি তুই এখন? ভাইয়া একটু ফোনে কথা বলছিলাম। তোর ফোন কিনে দিছিস সারাদিন ফোনে কথা বলার জন্য? হ্যাঁ, ফোন রেখে যা প্লিজ ভাই। ফোন রাখ। ভাইয়া সরি। আর আরেকবার বলবো ফোন রাখ, যা এখান থেকে। একটা থাপ্পড় মারবো ধরে। উনি থামড়ি হয়েছিস, একটা কাজ ঠিক মতো করতে পারে না, যা এখান থেকে। বাবা কি অফিস যাচ্ছি? না, ফুটবল খেলতে যাইতেছি। সকাল সকাল অফিস যাওয়ার মতো কই যাবো? কিছু টাকা লাগবে। দিলা তো সকাল সকাল মুখটা খারাপ করে। এত এত টাকা লাগে কেন তোমাদের? আমরা তো তোমার টাকার মেশিন মনে করো। তোর বাবারে ডাক্তার দেখানো, তাছাড়া বাজারও করতে হবে বাবা। এতগুলা ছেলে মেয়ে যে জন্ম দিছো, খাওয়ানোর টাকা না থাকলে জন্ম কেন দিছো? জন্ম দিছো খাওয়াইতে পারো না? এটা কিরকম কথা বললি তো বাবা? বলবো না? ঠিক আছে বাবা, টাকা লাগবে না। এই যে শুরু হয়ে গেছে বাংলা সিনেমার মতো ফ্যাস ফ্যাস করে কান্দা। আর এই যে বাবা, আপনি না চাকরি করেন? ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার পর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিজের টাকায় পড়ছি, স্কলারশিপের টাকা দিয়ে পড়ছি, টিউশনের করে টাকা দিয়ে পড়ছি। তাহলে বাবা হিসাবে ছেলের জীবনে আপনার অবদান কি? থাক বাবা, টাকা লাগবে না। চাও কেন? না চাইলেই তো। স্যার আসবো? আরে বদরুল সাহেব, আসেন আসেন। স্যার বলতেছি আপনার জিনিসটা তো নিয়ে আসিছি। তাই নাকি? দেন দিয়া বিদায় হন। স্যার আর একটা ছোট্ট কথা আছে কি, দক্ষিণখানে যে জায়গাটার কাজ চলতেছে না, ওই জায়গাতে যদি আমাদের বাড়িটা আরে সব হবে। আমি আসি তো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। সো সরি, অ্যাকচুয়ালি আই এম সো সরি। আমি অনেকক্ষণ তোমাকে ওয়েট করেছি, রাইট? ওই পার্সটা এটা রেখে আসছি, তো ওটা আপনি আনার জন্য আসি। হা করে তাকিয়ে আছো কেন? ম্যাডাম, আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো আপনার দিকে হা করে তাকিয়ে থেকে। আচ্ছা, শোনেন, এই পৃথিবী যদি কোনোদিন অন্ধকারে ছেয়ে যায়, সেই অন্ধকারের মধ্যেও আমি আপনাকে খুঁজে নিব এবং আপনার দিকে হা করে তাকিয়ে থাকবো। আচ্ছা মামা, এখন পানি খান, অনেক গরম তো, অনেক টক। আমি আপনাকে একটা দেবো নাকি? এই কোন পোস্টের মামাই লাগে রে? আমরা তোর কাছে পানি চাইছি, আমি একটা থাপ্পড় মারবো তোর। যাই এখান থেকে। মামা খুলে তোরে যাইতে বলছি আমি। এই আরে আশ্চর্য, তুমি এরকম কেন করতেছো? যাইতে বলছি, যা। এই যা যা। শিখ, তুমি এমন করলে কেন? আরে কথার মাঝখানে এসে পানি সাথে আমি পানি চাইছি নাকি ওর কাছে? কথার মাঝখানে আসলে এরকম বিহেভ করতে হবে তোমার? এত রুট কেন আশিক? ঠিক না এটা, আমি খুব রাগ করেছি। আচ্ছা, সরি। সরি বলে সবকিছু সমাধান হয় না আশিক, মুখটাই নষ্ট করে দিচ্ছি। নীলা, নীলা, I'm sorry. তুমি যাও না। I promise আমি নেক্সট টাইম থেকে এটা খেয়াল রাখবো। মামা জানতো? প্লিজ। আচ্ছা দাঁড়ান। আসেন স্যার। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের প্রাণপ্রিয় কলিগ, বন্ধু, আমার মামা আশিকের প্রমোশন হয়েছে। তোর জন্য আমাদের মনের একদম ভিতর থেকে অসংখ্য ঘৃণা, হিংসা, সাথে প্রাণ ভরা ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এই না, হ্যাঁ বস, আমি ঠিক করছি। কফি আসুন। এই সুসংবাদ, একটা পার্টি হবে না বস? এই খুশিতে প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পার্টি করবো। শিওর বস? আরে হ্যাঁ হ্যাঁ, শিওর। নাও গো ব্যাক টু ওয়ার্ক, যাও। পার্টি তো হবে একটা। শোনোই কফি লাগবে স্যার? টেবিল দাও। নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। যা, এগুলো ক্লিন করো, আর আমার সামনে থেকে যাও। স্যারের কোনো প্রবলেম হলে আমরা জানাইছি। এই কি হলো? কিছু না মামা, কিছু না। ল ল ল, ভালো আসছো, ভালো আসছো। চল চল, উল্লাস উল্লাস। মা, রাত তো অনেক হলো, কখন আসবি? তোর জন্য খাবার নিয়ে বসেছিলাম। মা, এটা কোনো কথা? হ্যাঁ, কতবার বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। না না, তোর পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম তো, সেই জন্য। কি আজব! আমি কি অবস্থায় আছি, কই আছি, মানে এগুলো না জেনে কেন এতবার ফোন দাও? আচ্ছা রাখি। হ্যাঁ জান, কি করো? আমি তো ওই তো কি আর করবো, আমার তো আর বাপের জমিদারি নাই যে ঘরে বসে বসে খাবো। অফিসের বাইরে মিটিং আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিং করো, মিটিং শেষ করে আমাকে ফোন দিও। ওকে জান, বাসে গিয়ে কল দিচ্ছি। বাই।
কি রে? আর কোচ না, উদয় পিড়িতের আলাপ করে। বস আপনি এইসব নিয়ে প্যারাই নিয়েন না, তাই? আপনি চিল থাকেন। আরেকটা কথা বস, আমার বোনের বিয়েতে কিন্তু আমি অবশ্যই আপনাকে চাই, আপনি কিন্তু যাবেন। তাই না, গেলে সবাই যাবো। আর পার্টি আছে তো? অবশ্যই বস, আপনি যাচ্ছেন না পার্টি হবে না? বর্তমানিবা 10টা। 10টা? বাবা আইসিস? এখনো জেগে আছো? বাবা শোন, তোর বাবার শরীরটা না খুব খারাপ, কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? আর না পারলে আমারে টাকা দিস, আমি নিয়ে যাব। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি তুমি আমার একটু বুঝাও তো। বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? এর বিয়া, এর শরীর খারাপ, এর খাতনা, এর এই এর সেই, আমি এগুলো আর নিতে পারতেছি না। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য এই পৃথিবীতে আসি। ঘুম ভাঙলো তাহলে? আমার ঘুম তো অনেক আগেই ভাঙছে, কিন্তু আমি তোমার উপর রাগ। কেন বেবি, আমি কি করলাম? এই যে কালকে যে রাতে বাসায় গেছো, আমাকে একটাবারে জানাইছো, ফোন দিছো? সো সরি বেবি, আমি এই যে কানে থাকছি, আর কোনোদিন হবে না, প্রমিস। তুমি এখন কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, নেটওয়ার্ক আসতেছে না? কি দেরি করে ফেললাম? আরে না, আচ্ছা শোনো, খালার সাথে কথা হয়েছিল, খালা বললো যে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য। ও খালার ডায়াবেটিস। আমি কি করবো? চাইটা চাইটা তাদের ভিতরে আয়, ভিতরে আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ও হঠাৎ আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কিভাবে? আমি আসি। হ্যালো নীলাম, ম্যাম, আমাদের একটা মিটিং ছিল। জীবন ভাই, আমি কবে থেকে আপনার ম্যাডাম হলাম? না না, বস বলছে অফিস আর অফিস করা মিটিং করতে হবে, বন্ধু সেটা বাসায়। গুড, চলো আমরা যাই। ওকে, বেস্ট অফ লাক। সালাম। কাজ শেষ করো, ফোন দিও, তারপর দেখা করবো। আরে একদম ঠিক টাইম মতো আসছো। মানে আরেকটু এলে তো পুরো কট খেয়ে গেছে। আচ্ছা মামা, আমার একটু কথা মামা, তুই এই প্রেমটা কেমনে করলি মামা? ও দেখ, তো ফুরির মতো। তাকাইস না, আজকে থেকে ওকে তুই ভাবি ডাকবি। হ্যাঁ না, যা যা, হ্যাঁ তুই ওকে ভাবি ডাকবি। হ্যাঁ না তুই না, লাগে 1000টা মেরে ভাবি রাখো। আচ্ছা শাপলা শাপলা আমি কই যাচ্ছি? তুই কি বলছিস? লাল গোলাপ খুব পছন্দ, আর? আর আর ওর চকলেট অনেক পছন্দ, আর রবীন্দ্রনাথের কবিতা ওর আরো বেশি পছন্দ। আরে বলো। কেউ যদি ওকে রবীন্দ্রনাথের কবিতা শোনায়, ও তো একবারে তার প্রেমেই পড়ে যাবে। নীলা, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি এখন গার্লফ্রেন্ড হবা? ফুলটার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। আই এম সো সরি। বাই। আরে আর কতক্ষণ আর একটু চলে আসছি। নিয়ে আসলাম, হয়েছে নাকি? এবার চোখ খুলতে পারবো। তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিব, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছি গীত হয়। তার মানে এই সব কিছু তোমার প্ল্যান? তো এখন পর্যন্ত কয়জনকে ভালোবেসে এভাবে বলেছো? কি বললা? আমি একজনকে পছন্দ করি আর তাতেই কোনো সাহস পাচ্ছি না কিছু করার, আর কয়েকজন তো দূরেই থাক। তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে? আগে ভালো লাগতো না, তবে যেদিন থেকে শুনলাম তোমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে, সেদিন থেকে আমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে। আচ্ছা, আসি। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সব আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতাসে। তোমার না রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো লাগে, তাহলে জীবনানন্দ দাশের কবিতা দিয়ে কেন প্রপোজ করলে? তোমাকে প্রপোজ করার জন্য আমি হাজারো কবির হাজারো কবিতা মুখস্থ করতে রাজি আছি। তোমার সাথে আমি কথাই পারবো না। তাহলে কথা বলুন, শুধু হ্যাঁ বলো। আরে মামা, তুই তো পুরুষ না রে, তুই মহাপুরুষ, মহাপুরুষ। গেলাম আমি। বাবা
কি বলবা তাড়াতাড়ি বলো। তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলাদ দিতে চাইছিলাম আর কি। তো মিলাদ করার দরকার কি, ঘরে বসে দোয়া করলেই তো হয়। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই তো বলতেছি, আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান শুরু। আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? নাও। না থাক। এখন আবার ঢং করে। গেলাম আমি। হয়েছেটা কি? ধর আর জায়গা পেল না। আচ্ছা শোন, এত প্যারা নেওয়ার কিছু নাই, আমি সামনে যাই একটু দেখি, বাজার আছে একটু দেখি। দেখ না, ইন্টারেস্টিং, চল গিয়ে দেখি। আমার ভালো লাগছে। আরে এদিকে এসো, বসেন। ভাগ্য নিচে বদল হয় না, ভাগ্যকে বদল করতে হয়। হাতটা দেখি। আরে বাপ রে বাপ, তোর অতীত পুরাটা দেখে প্রেমে ব্যর্থ হয়েছিলি না? এখন এই ব্যর্থতা পুরা ছেড়ে দিতে হবে। কি সফলতা চাস? জি। আমার পরে বিশ্বাস আছে? আমি যেভাবে বলবো ঠিক সেভাবে চলবি। দোস্ত ইমাল সব জানে, দোস্ত সবকিছু বলে দিছে। চল। কি করতেছ? ও তো নীলার কথাও বলে দিছে। চল আর একবার দেখে আসতে একবার। কি করতেছ? ভাই ওরা একবার দেখ না। বসেন বসেন। দুঃখ পাচ্ছি, তরতাজা, পাওয়ারফুল, এনার্জেটিক এই যুবক ছেলেটি মরে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আপনি মরে যাচ্ছেন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার মরণ ব্যাধি রোগ হয়েছে শরীরে। পাপের শাস্তি, বিপদের মধ্য দিয়ে আপনার মৃত্যু নিশ্চিত। কিন্তু বাঁচাতে হবে, এখানে বাঁচানোর সবকিছু আছে। এই মরে যাবে, কে হয় আপনার? কে হয়? ভাই এই রিপোর্টগুলো আজকে দেওয়া যায় না? এটা তো আজকে আপনারা টেস্ট করেছেন, আজকে এবং কিছুক্ষণ আগে। এটা তো আজকে সম্ভব না। আজকের মধ্যে যদি দেওয়া যায় তো খুব খুব ভালো হতো ভাইয়া। ভাই কোন ধরনের কথা বলতেছেন? হ্যাঁ ভাই রিপোর্টটা নিয়ে আসলে আমি টেনশন আছি, একটু দেখেন না। বুঝতে পারছি, কিন্তু ভাইজান এটা আজকে তো কোনোভাবেই পসিবল। এই যে আমাদের ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে এলাকার মধ্যে নাম্বার 1। মানুষ বিভিন্ন জায়গা থেকে টেস্ট করানোর জন্য এসে নিচে যায়, দেখেন লাইন ধরে দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকেই নিতেছি। থ্যাংক ইউ। আপনাদের কিভাবে বলবো? কোনো বড় কোনো সমস্যা? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেজে। কোনো ট্রিটমেন্ট কি নেই? আমরা কি কিছু করতে পারবো না? আপনি আমাদের এখানে ভর্তি হন, কিছুদিন আমরা ট্রিটমেন্ট করি, এরপর আপনি ঢাকায় চলে যান। মা এটা কোনো কথা? কতবার বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার পর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিজের টাকায় পড়ছি, স্কলারশিপের টাকা দিয়ে পড়ছি, টিউশনের করে টাকা দিয়ে পড়ছি। তাহলে বাবা হিসাবে ছেলের জীবনে আপনার অবদান কি? নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। নেক্সট টাইম যদি আরেকদিন দেখছি এরকম কাফে, গেট আউট। স্যার আমি এখনই চিন্তা। মামা এখন পানি খান, অনেক গরম তো, অনেক টক। আমি আপনাকে একটা দেবো নাকি? এই কোন কোর্সের মামাই লাগে আমরা? তোর কাছে পানি চাইছি আমি? একটা থাপ্পড় মারবো তোর বাচ্চা, যাই এখান থেকে। এই যা যা। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? এর বিয়া, এর শরীর খারাপ, এর খাতনা, এর এই এর সেই। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য এই পৃথিবীতে আসি। কি হয়েছে তোর? বলবি তো? তুই এমন করছিস কেন? বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। তুই কি করেছিস? বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি তোমার সাথে বাবার সাথে অনেক। আরে না, তুই যা করিস তার জন্য মাপ চাইতে হবে কেন? তোর কোনো কথায় আমি রাগ রাখিনি বাবা। তোমাদের টাকা লাগবে মা? এনো এনো এই টাকাটা রাখো বাবা। তোমার শরীর খারাপ বাবা। মা কালকেই বাবাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা। আরে যা লাগে ব্যাগে আরো অনেক টাকা আছে মা, বিশ্বাস করো মা। খুব কম মা, তাড়াতাড়ি করো মা। সময় কম বাবা। আমি আপনাদের সবাইকে আজকে ডেকেছি কিছু কথা বলার জন্য। শুরু থেকেই কারণে অকারণে আপনাদের সাথে সবার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। আপনাদেরকে সবসময় ছোট করে কথা বলেছি, অপমান করেছি। আমি জানি আমি যা করেছি আমি ঠিক করেছি। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি পারেন আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করে দিন।
যান সবাই সবার কাজে। বস আপনি এসব কি বলছেন? প্লিজ আপনার কি কোনো কারণে মন খারাপ বা কিছু হয়েছে? কিছু হয় আপ- তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তোমরা ছোট করে কথা বলছি ভাই, প্লিজ মাফ করে দিও ভাই। আমি আপনার কথা ব্যবহার কখনো কিছু মনে করি না স্যার। আর কেমন আছেন স্যার? কাজ তো পুরো কমপ্লিট। তো আমি খুশি হয়ে তাড়াতাড়ি এটা নিয়ে আসলাম। আপনি এটা রাখেন, আপনার কাজ হলে এমনিতেই হবে, কাগজপত্র ঠিক থাকলে এমনিতেই হবে, এইগুলা লাগবে না। হ্যালো, কি হয়েছে তোমার? ফোন ধরছো না কেন? কোনো সমস্যা, প্রবলেম হলে আমাকে বলো। আমার দম বন্ধ হয়ে আসতেছে, কিছু তো বলো। আমি তো তোমাকে বললাম আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয় না। একটু দেখা করো না, আমি একটাবার একটু দেখা করি প্লিজ, আমার ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। বাবা, তুই আমাদের কাছে গোপন করলি কেন? কি বলতাম তোমাদেরকে যে আমি বেশি দিন বাঁচবো না, আর কত কষ্ট দিব তোমাদেরকে। তোর সাথে তোর বাবা মা তো আছে না? দেখো তোমার কিচ্ছু হবে না ভাই। তুমি ঠিক হয়ে যাবে ভাই, আমরা সবাই তোমার জন্য দোয়া করব। তুমি একদম চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমার রোগটা আমার উপর দিয়ে। কথা কোনোদিন বলবি না তুই, কোনোদিনই কথা বলবি না। এই যে এই ইন্স্যুরেন্সের ফর্মটা আপনার একটু পূরণ করতে হবে, আর ব্লাড টেস্ট করে কালকের ভিতরে ব্লাড টেস্টের রিপোর্টটাও লাগবে। কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমার কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন, আমি চলে আসছি, আজকে তোমাকে বিয়ে করব। তুমি আমাকে যেইখানে যেইভাবে খুশি রাখো, আমি থাকবো। বিশ্বাস করো, আমি আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া। শেষ পর্যন্ত তুমি অফিসে চলে আসবে, কি ধরনের ফাইজলামি? তুমি এরকম কথা কেন বলতেছো? যা হওয়ার হয়েছে, সমস্যা নাই, তুমি আমাকে বিয়েটা করো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার পুরো লাইফটা তোমার জন্য থেমে আছে, আমি এই মানুষটাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ বিশ্বাস করো। তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে বিয়ে করব না। আমি মুভ অন করে ফেলছি, তুমিও মুভ অন করে ফেলো। আর আমি না থাকলে তোমার জীবন থেমে থাকবে না। আমার জীবন থেমে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ভালোবাসি, প্লিজ জোর করতেছে, আমি যাবো না, প্লিজ। তুই আমাকে মাফ কর আশিক, আমার পক্ষে নীলাকে বিয়ে করা পছন্দ। ওকে বিয়ে করতে সমস্যাটা? এই তুই না ওকে পছন্দ করতি, তুই কি অস্বীকার করতে পারবি? হ্যাঁ আমি ওকে পছন্দ করতাম, কিন্তু তখন ও তোর গার্লফ্রেন্ড ছিল না। নীলা এখন তোকে অনেক ভালোবাসে দোস্ত। তোকে আর কি বুঝাবো দোস্ত? আমি চাই না ও ওর জীবনটা নষ্ট করে ফেলতে। প্লিজ তুই কথাটা একটু বোঝার চেষ্টা কর। সব কথা বুঝতেছি আশিক, আমি নীলাকে বিয়ে করতে পারবো না। ভাই আমি তো হাতটা ধরে, প্লিজ তুই আমার কথাটা রাখ দোস্ত। তাহলে আমার বিয়েতে তোকে থাকবে, আমার বিয়ের সব অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত তোকে থাকবে। নাকি আমাকে বিয়ে করতে রাজি হবে? ওকে স্যার। ম্যাডাম চা দিব না কফি দেবো? একটু আশিকের সাথে কথা বলতে আসছে, আশিক কি আছে? দেখে আসি। জি। আরে আপনি আজকের গার্লফ্রেন্ড না? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার সাথে আশিকের একটা ক্লোজ রিলেশন আছে আর কি, প্রাইভেট রেখেছি, আজকে আপনাকে শেয়ার করলাম। প্লিজ নেভার মাইন্ড। ঠিক আছে বসুন। নীলা, আমাদের মনে হয় একটু কথা বলা উচিত। নীলা, তোমার কি মনে হয় এটা তোমাকে সব মিথ্যা কথা বলছে? জানি না, সত্যি কথাও বলতে পারে, কিন্তু আমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করতে পারি না। চল। কোথায় যাব? অনেক বিশ্বাস করো না তুমি তোমার ভালোবাসাকে, তোমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা তখনই জানতে পারবে। চল। কি করতেছো? আমরা হোটেলে কেন আসছি? আশিককে পাওয়া যাবে। আশিক দরজা খোল। এই তুই এনে কি করছ? কি হইছে রে?
কে এটা? হাসি কি? তুমি কি ওর সাথে এই রুমে ছিলা? কিভাবে করছো এটা? কেন করছো তুমি? তুমি এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করলে? আমার সাথে কেন করলে এটা? আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? জীবনে একটা ছেলের দিকে আমি তাকাই পর্যন্ত নাই তোমাকে ছাড়া। একটা মেয়ের সাথে তুমি কেন করছো? ও কিভাবে করছো এটা আমার সাথে? কেন করলে? তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে বিয়ে করবো। তোমার মতো এরকম বিশ্বাসঘাতককে বিয়ে করবো না। I hate you. I hate you. তুমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ সেটা কি বুঝে নিচ্ছ? হ্যাঁ বাবা, আমি ফাহমিকে বিয়ে করতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করো। বেশি দেরি করতে চাই না। আংটি পড়ানোর অনুষ্ঠান আসলে না কেন? দেখ আশিক, তুই যদি আমার শর্ত না মানিস তাহলে কিন্তু আমি বিয়ে আমার মন মেজাজ ভালো ছিল। বস, আমাদের ইন্স্যুরেন্স গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। সবার জি বস। আসলে কি বলবো, আপনাদের উচিত ছিল অন্য হসপিটালেও টেস্ট করানো। আমি দুঃখিত, আপনাকে এতদিন একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করতে হয়েছে। আজ থেকে ওষুধগুলো আপনি খাবেন। বলে বুঝাইতে পারবো না যে আমি কয়টা দিন কিসের মধ্যে ছিলাম। না পারছি কাউকে কিছু বলতে, না পারছি নিজেকে কিছু বুঝাইতে। দেখুন, উপরওয়ালা মাঝে মাঝে সংকেত দেয় ভবিষ্যতে হুঁশিয়ার থাকার জন্য। হয়তো আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। ভালো থাকবেন। এবার নীলাকে একটা ফোন দিয়ে সবকিছু জানা। না দোস্ত, আমি নীলার সাথে যে পরিমাণ অন্যায় করছি, চাই না যে ওর সারাটা জীবন আমার মতো কারোর সাথে সারাটা জীবন কাটাক। না না না, কোনো কথা বলবি না। নীলাকে তুই বিয়ে করবি, এটাই আমার ফাইনাল কথা। আল্লাহ তোমাকে কবুল করছে বাবা। ভাইয়া আসবো? হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তুমি ভাইয়া, তুমি নীলাপুর বিয়েটা হতে দিও না। আমি জানতাম তুমি আসবে। দেখো, আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি, কিন্তু আমি কিন্তু তোমাকে সত্যি সত্যিই ভালোবাসি। ভালো আমি তোমাকেই বাসি। নীলা, নীলা, তোমাকে তো পরীর মতো লাগছে। আমার সেই পরীটা পরীটা বলেছিল, দেখো আমাকে বউ সাজে অনেক সুন্দর লাগবে। তোমার ঠোঁটে লিপস্টিক থাকবে, টানা কাজল মাখা চোখ আর কানে সুন্দর দুল, আর আমার কাছে তোমার মাথা দেয়া। ঠিক আছিস? ঠিক থাকলে তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন? বিয়ে কেমন? বিয়ে হয় নাই। বিয়ে হয় না? কেন হয় না? বন্ধু হাসপাতালে বেডে পড়ে থাকলে বিয়ে করা যায় না। আমি না তোদের বিয়েটা হইতে দিলাম না। ভাই এবার অন্তত থামবি। এবার তো স্বীকার কর যে তুই নীলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি, আমি নীলাকে অনেক ভালোবাসি। আমি ওর সাথে দিনের পর দিন প্রতারণা করছি। আরে এবার অন্তত বুঝ ভাই, এবার থাম। কোনো কিন্তু না আশিক। আরে কি করতেছিস? বল আশিক, বল, হেড না টেলস? কি করতেছিস? ঠিক আছে, তুই টেলস। আজকেও তো তুই জিতলি, এবার অন্তত স্বীকার কর নীলাকে তুই অ্যাকসেপ্ট করবি। সে জয়ী হওয়ার মানুষ। ও সবসময় অন্যকে হারিয়ে নিজে জয়ী হতে চায়। ও কখনো আমাকে ভালোই বাসেনি। তুমি ওকে জিজ্ঞেস করো ও কেন আমাকে ঠকিয়েছে, কেন আমাকে ভালোবাসলো না। দেখো, আমি তোমাকে হারাই যাই না। তুমি আমাকে এড়িয়ে গেছো, তীব্র কষ্ট দিয়েছো। নীলা, তোমার কিছু জিনিস জানতে হবে। মানে
এবার তুমি বুঝতে পারছো যা যা হয়েছে কেন হয়েছে। যাক, সকল ভুল বুঝাবুঝির অন্তত আজ অবসান হলো। নীলা তোরই ছিল আশিক, তোরই থাকবে। তোমরা ভালো থেকো নীলা।